পরিস্থিতির শিকার হয়ে মালয়েশিয়ায় বৈধতা হারানো প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে আহ্বান জানিয়েছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী। সোমবার মালয়েশিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দিন দিন আরও উষ্ণ ও সুদৃঢ় হচ্ছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। ইফতার মাহফিলে কূটনীতিকদের সঙ্গে পরিচয় পর্বে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি মানবিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।